যেই মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে, আর কিচ্ছু নাই, শুধু আলগা 10 শতক জায়গা আছে, খেতে রাস্তায় বা জেন দিয়া হোক একখান দিয়ে আছে, বাড়ির জায়গা না, যেটা মধ্যে বাইক থাকে এটা না, ভিটির অতিরিক্ত বসত বিটার যদি এদূর জায়গা থাকে যে এই জায়গাটার একাংশ কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই 1.5 মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে, যাওয়া আসা থাকা, হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা, আর এই বউ বাচ্চা যদি তাদের 1.5-2 মাসের খরচ মনে করেন 1-1.5 লাখ টাকা, নলে 2 লাখ টাকা। তো কোনো ব্যক্তির যদি 10 শতক জায়গা থাকে, এখান থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করলে 3 লাখ টাকা করেও যদি শতক হয়, কথার কথা, তাহলে কত হলো? 9 লাখ। তো ওই 7 লাখ হজ্জের আর 2 লাখ সংসারের খরচের, এই 2 মাসের খরচ, তো এই 9 লাখ টাকা হইল নি? কথা বলেন না কেন? আর বাকি আরো কদ্দুর জমি আসেনি, ওইটুকু জমি দিয়া তো সে ফিরে আসার পরে সংসার চলবে। এই যদি শুধু একদ্দুর জমি থাকে আর কিছু নাই, ব্যাংকে টাকা নাই, বিদেশে ফুত নাই, বাজারে ব্যবসা নাই, আলগা কোনো কামাই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? নওজোয়ান ভাই আলহামদুলিল্লাহ অনেক বসছেন, একজনের ফিকিরে 10 জন, 2 জনের ফিকিরে 4 জন, এমনি এমনি আসছেন। আমি জানি, দেখাও হয়েছে অনেক ছেলের সাথে, নিচেও এখানেও, সবাই মিলে এখন যেহেতু মিলেমিশে আসছেন, এখন আমার অনুরোধ হলো আলাদা শোনেন, কেউ কারো দিকে না তাকাইয়া আমরা প্রত্যেকেই আল্লাহর কথা পৃথক পৃথক শুনি, তাইলে বরকত হবে, সবচেয়ে বেশি বরকত হবে। আমার দরকার, আমার প্রয়োজনে আমি শুনতেছি, আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, তাইলে খুব ফায়দা হবে। সবাইরে নিয়ে সব অবস্থায় সব সময় একসাথে আগানো যায় না, আবার সবাই আগাবে না বলে নিজেকে পিছনে ফেলে রাখা যাবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করলাম আমার বন্ধু স্বজন আপনজনদেরকে আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু কেউ ফিরছে না। এই কারণে আমি নিজে আল্লাহর হুকুম আল্লাহর বিধান থেকে পিছনে পড়ে থাকা কোনো সুযোগ নেই, এটা মনে রাখতে হবে। শেষ কথা হইল আমাকে বাঁচাইতে হবে। সবাইকে ডাকলাম, কেউ পাত্তা দিল না, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাকে বাঁচতে হবে। এই জন্য নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীরা সবসময় আল্লাহর পথে মানুষদেরকে দিবানিশি ডেকে শেষে বলতেন ওমা আনা মিনাল মুশরিকিন, দেখো আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার তোমরা মানো না মানো, আমি বলতেছি, চেষ্টা করতেছি, আমি তোমাদের লগে নাই, তোমাদের সাথে নেই, আমি আল্লাহকেই ডেকে যাব। এইটা কিন্তু শেষ কথা, আমাকে আমি বাঁচাইতেই হবে, বাঁচাইতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি হুজুরে অনেক সময় দেখছি, উনি বয়ানের মধ্যে বিভিন্ন তাসবিহ ফজিলত বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বিভিন্ন কালেমার পড়লে কি ফজিলত খুব বলে। বলার পরে মাঝে মাঝে আবেগে মহব্বতে দেখছি বলে যে এই যা বললাম আপনারা যদি কেউ আমল না করেন, আমি মুশতাকুন নবী আমল করব। এটা কয় না, মানে অর্থাৎ আমি এটা করব, আমি নিয়ত করছি যে আমি 100 বার সুবহানাল্লাহ পড়ব। এবার বাবুরে আপনারা পড়লেও পারেন, না পড়লেও পারেন, আমি বলছি, কারণ আমি ছাড়ব না। এই একটা মানসিকতা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কোনো মানুষ যখন এটা ভাবে এই সমাজের সবাই উল্টে যাক, বদলে যাক, নষ্ট হয়ে যাক, আমি এটা দেখলে হবে না, আমাকে বাঁচতেই হবে। এক বাসে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মরে গেছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি দেখতেছি এর ভেতর দিয়েও আমার নিঃশ্বাস আছে, আমি চেষ্টা করলে বাইর হইতে পারবো, আমাকে চেষ্টা করতেই হবে। কি বলে না, 49 জন মানুষ মরে গেছে আর আমি একজন বাচ্চা, কি
আপনি বাচ্চা কিনবেন মানে আপনি বুঝি এই জন্য নিজে নিজে মরে যাবেন, এটা কথা হইল? এটা কোনো মানুষ করবে দুনিয়াতে? সে একা হলেও বাঁচতে চাই, চেষ্টা করবে। ঠিক ঈমান আমলের অবস্থাও এটা, ঈমান আমলের হালাতও এটা। বাপ শেষ পর্যন্ত আমাকে বাঁচতেই, এটা মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম আই আলজিমু আনফুসাকুম, তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো। নিজের জীবন অবশ্যই বাধ্যতামূলক আপাদমস্তক সাজাও, ঈমান আমলের রঙে রাঙাও, আল্লাহ তাআলার হুকুম এটা। তো মানুষের ফিকির করবে না? অবশ্যই করবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গোটা সমস্ত মানুষও যদি কালেমা না পড়ে, আল্লাহর দিকে না ফিরে, সেজদা না করে, আমি আল্লাহর রাস্তা থেকে ফিরবো না, যাব না, আমি আল্লাহর রাস্তা ছাড়ব না। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন, অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন। তাহলে নিজেকে বাঁচাও, নিজের ফিকির করা মনোযোগ। আমার ঢালকা নগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম হযরত বলেন, প্রতিটা দোয়ার মধ্যে এক বুদ্ধিমানের উচিত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া। আল্লাহ এই মানুষগুলোকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে, আমার নিজেকে ভুলে না যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, কোরআনে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করুন, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। এই যে তাহলে নিজেকে বাদ দিছি কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন, দিবা নিশি উম্মতের জন্য ফিকির করছেন, দিবা নিশি দাওয়াত দিছেন, মানুষকে ডাকছেন, মানুষের জন্য কেঁদেছেন। কিন্তু সেই তিনিও 5 ওয়াক্ত নামাজের পরে নিজের ব্যাপারে স্পেশালি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা কিন্তু এক বচনের শব্দ, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দাও। নিজের খেয়ালও রাখছে, নিজের খেয়াল রাখে। এই জন্য বললাম ছেলেরা, বাপ আমার আলাদা শুনলে ভালো, আলাদা। এই মোবাইল এটার লইয়া খসর খসর করলে এই মোবাইলটাই সুন্দর হবে। এই মাওলানা সাহেব বলছেন, আপনার মনে বুঝছেন না বাংলায়, কথাটা ইংরেজিতে বলে বুঝতো। আপনারা যদি ইংরেজিতে বলতেন বা আরবিতে বলতেন তাইলে ক্লিয়ার বুঝতেন। অর্থাৎ উনি বলতে চাইছেন যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো ধরে না রাখতে, দয়া করে আপনারা হাতে ধরে রাখছেন যে মোবাইল, এটি নামায় ফেলেন, এমনি শুনেন। আমি বললাম ভালো হবে, আল্লাহর কথায় দিল লাগবে, আপনার কলিজায় ঢুকবে। মোবাইলে খুব জমলো, দিলে জমলো না, আমার বাপ কোনো লাভ হলো না। 1 লক্ষ ওয়াজ মোবাইল থেকে সংগ্রহ করলেন, আপনার মোবাইলে জমাইলেন, আপনার জিন্দিগিতে আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, ঈমান ইসলামের কোনো চিহ্ন নাই, কি লাভ হলো? 1 লক্ষ হুজুরের সাথে একটা যদি ছবি থাকে, কবরের আযাব মাফ তো? ফেরেশতার কাছে এই মোবাইলটা জমা দিলেই চলবে তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য স্ট্যান্ড ছাড়া যারা এমনি হাতে মোবাইল নামায় ফেলেন, পকেটে নেন, দেখবেন ভালো হবে। আলাদা শুনেন, আলাদা নিজেকে নিয়ে ভাবেন, মানুষের ভাবনাও ভাবেন, কোনো মানা নাই, নিজেকেও ভাবেন, নিজের আপাদ মস্তক হিসাব মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই নির্ধারণ করেছি মানসাক।
এ মানসাক এটা আমি সর্বযুগেই সকল জাতির জন্যই রেখেছি। শব্দটা আমি এমনি বোঝানোর জন্য কইছি আর কি, আরবি শব্দটা বাংলা বলতেছি। আগে কথাটা এমনি স্বাভাবিক বুঝছেন যে সর্বযুগের সকল উম্মতের জন্যই আমি মানসাক এটা নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি, এই না মানে এটা কি বুঝাইল? এই শব্দটার তিনটা অর্থ। কয়টা অর্থ বলেন? তিনটা অর্থ। এক নাম্বার হলো এই শব্দটার অর্থ হলো কুরবানি। প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক সর্বযুগে সকল উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছি। এক। দুই নাম্বার হজ। এই মানসাক শব্দের এক অর্থ হজ। তাহলে প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার হলো মৌলিক ইবাদত। ইবাদত প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য কিছু না কিছু কম বেশি আমি আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করে রেখেছি। ইবাদত বিহীন, গোলামি বিহীন, বন্দিগি বিহীন কোনো জাতিকেই আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এই পৃথিবীতে পার করতে দেই নাই। তাহলে কয়টা কথা বুঝলেন? তিনটা কথা। প্রত্যেক জাতির জন্যই কোরবানির বিধান আল্লাহ রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই কিছু না কিছু ইবাদত পরিমাণে কম হইতে পারে, অথবা প্রকারে কম হইতে পারে, অথবা পদ্ধতির মধ্যে ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ইবাদত ছিলই ছিল প্রত্যেক জাতির জন্য। তাহলে এই হলো শব্দটার শাব্দিক অর্থ। এবার এই কথাটার একটু ব্যাখ্যা। এক নম্বর কথা হইল, যদি তৃতীয় নম্বর অর্থটা আমরা ধরি, বড়টা মানে মৌলিকভাবে সামষ্টিকভাবে, এটার অর্থ হলো সবটাই শামিল এটার ভিতরে। একসাথে যদি বলি যে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি, তাহলে হজও অন্তর্ভুক্ত, কোরবানিও অন্তর্ভুক্ত, অন্যান্য ইবাদতও কি অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আছে, আমরা প্রসিদ্ধ আয়াত প্রায় সবাই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষ আমি আল্লাহ বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আমার ইবাদতের জন্য। তাইলে এখানে কিন্তু অর্থটা বুঝতে হবে, আল্লাহ তাআলা কোনো মানুষকেই অন্য কোনো উদ্দেশ্যে, আমরা একদল হুজুর আর আমনে আরেক দল পাবলিক, আমরা লাগে শুধু একরকম আর আমনের লাগে আরেক রকম না। আল্লাহ বলেন আমি এরম বানাই নাই। তুমি কেমন কোত্থেকে বাঘ বললে? এটা কে দিল বাঘ? আপনারা হুজুর মানুষ, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন, আমরা সাধারণ মানুষ, জেনারেল মানুষ। বাহ, আলাপ রঙের আলাফেনা করলেন, আপনি আলাফেনা করেন। হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়েছেন, এই জন্য কিছু কোরআন কিতাব জানেন, আমরা তো জেনারেল পড়েছি, এগুলো জানি না। কীর্তেন আপনি শুদ্ধ করেন, শুদ্ধ মারেন কেন? কি শুদ্ধ বুঝাইলেন আপনি? এটা আপনি পড়বেন না কেন? আপনি মুসলমান না? অস্তিত্ব ভুলে যায় কেমন? অস্তিত্ব ভুলে যায় কিভাবে মানুষ? আত্মপরিচয় ভুলে যায় কেমন? আত্মপরিচয় ভুলে যায় কিভাবে? যে মানুষ শিকড় ভুলে যায়, যে মানুষ আত্মপরিচয় ভুলে যায়, সে মানুষ থাকে কিভাবে? এই জন্য এটা মনে রাখতে হবে। আমি প্রথমে তৃতীয়টার ব্যাখ্যা করতেছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। অতএব সাফ কথা, আমার সময় কম, রাত হয়েছে, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। তো এটার দ্বারা স্পষ্ট এই কারণে আল্লাহ তাআলা বলেন, আরবিতে নফি ইস্তেসনা হসর বুঝায়। এখানে না বোধক শব্দ প্রথম, অমা খালাকতু আমি বানাই নাই, এরপরে ব্যতিক্রম ইল্লা একটা শব্দ আছে, ইল্লা লিয়াবুদুন, এই ইস্তেসনা কয় এটার আরবিতে।
নফি এবং ইস্তেসনা একসাথে হইলে হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, অর্থাৎ আর কোনো উদ্দেশ্যেই নয়, একটাই উদ্দেশ্য ইবাদত। তাহলে এখানে আল্লাহ বললেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য, এখানে বললেন আমি প্রত্যেক জাতির জন্য দিয়েছি ইবাদত। তোর মিলছে না কথাটা? তাইলে ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। সাফ। এই জন্য দোস্ত আমার, যাদের জীবনে আল্লাহর বন্দিগি নাই, তুমি কোনো মানুষ না। যে কপালে, আমি সাফ এই জন্য সবসময় বলি, যে কপালে সেজদা নাই তুই কোনো মানুষ না বেটা। পরিষ্কার কথা, তুমি কোনো মানুষ না। সেজদাবিহীন, গোলামিবিহীন, ইবাদতবিহীন, বন্দিগিবিহীন, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে বোঝাপড়া নাই, আল্লাহর সাথে কোনো রকমের স্মরণ নাই, এটা কোনো মানুষ না। এটা মানুষ না, এটা বেঁচে নাই, এটা মরে গেছে, এটা মরে গেছে। আপনারে আমি বললাম এই মাইক এটা লাগাইছে আমার কথা বলার জন্য, হরন এটা, মাউথ এটা, সাইডে সাউন্ড বক্স আছে। এখন সাউন্ড বক্সও আছে, এটাও আছে, কিন্তু এটাতে কোনো আওয়াজ বাইর হয় না। বহুতক্ষণ মনে করে এটাতে খটর খটর করলাম, লাড়ালাড়ি করলাম, বল্টু মল্টু সব লড়াইলো, কিন্তু কোনো আওয়াজে আসে না। এখন জিদ উঠবে কিনা কথা বলেন না কেন? তো এই যে মাইকলা তারে জিদ দিয়ে মাইসে কি করবে? বেটা তোর এটা মাইকো না, মাইকে যাতো না, ফিসা দিয়ে ফিরতর কহা এটা কি টান সত্যি বলবে কিনা? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্যই শুধু, অতএব যার মধ্যে ইবাদত নাই তুই মানুষেরা মানুষের জাত না বেটা, তুই মানুষের জাত। যদি বলেন তো মানুষ না তো কি, সেটা আল্লাহ বলে রাখছে কি, সেটাও নফি ইস্তেসনা দিয়া কইছে। এটা যেমন মা এবং ইল্লা, ওইটাও নফি ইস্তেসনা, ওইটাও না বোধক এবং এই ইল্লা শব্দ, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন আমার বন্দিগি ছাড়া, আমার বাঁধন ছিঁড়ে নিজের মন মতো যে চলে, খুদার কসম বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তো খালাস, আইডেন্টিফাই হয়ে গেল, পরিচয় হয়ে গেল কিনা? পরিচয় সংকটে ভোগার কিছু নাই, পরিচয় সংকটে বোঝার কিছু, পরিচয় মিলে গেছে। আল্লাহ তাআলা বলছে ইনহুম ইল্লা কাল আনআম। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, সেটা হলো প্রত্যেকে দিল থেকে একটা জিনিস চাইবেন, সেটা হলো আল্লাহর ঘরের হজ। বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মনে রাখবেন, হজ এই আমরা এখানে প্রত্যেকটা মুসলমানের জিন্দিগির একটা সবচেয়ে আকাঙ্ক্ষার প্রিয় ইবাদতের নাম হলো হজ। হজ আশেকানা ইবাদত, হজ হলো মহব্বতের ইবাদত। কোন মুমিন আল্লাহকে ভীষণ ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসে, এটার চূড়ান্ত নমুনা প্রমাণ আল্লাহর ঘরের হজ। যে আল্লাহর ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইলো, সে যেন ভালোবাসার সবটুকু নজরানা আল্লাহর সামনে তুলে দিল, তুলে দিল। এই জন্য আল্লাহর ঘরের হজ এটা হৃদয়ের সবচেয়ে বড় তামান্না থাকা চাই। তামান্না আমাদের সমাজে মুসলমান অধিকাংশ এই কি বলে, কি কারণে হজে যায় না, কি ছেলেটা বিদেশ, মেয়ে বিয়ে দেওয়া বাকি, বাইক বিল্ডিং করে নাই, এখনো জমি কিনে নাই, এই সমস্ত অজুহাত দেখাইয়া হজ করেন। অথচ যেই মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা, এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে, আর কিচ্ছু নাই, শুধু আলগা 10 শতক জায়গা আছে, খেতে রাস্তায় বা জেন দিয়া হোক একখান দিয়ে আছে, বাড়ির জায়গা না, যেটা মধ্যে বাইক থাকে, এটা না, ভিটির অতিরিক্ত বসত বিটার
যদি এদূর জায়গা থাকে যে এই জায়গাটার একাংশ কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই 1.5 মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে, যাওয়া আসা থাকা, হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা। আর এই বউ বাচ্চা যদি তাদের 1.5-2 মাসের খরচ মনে করেন 1-1.5 লাখ টাকা, নলে 2 লাখ টাকা। তো কোনো ব্যক্তির যদি 10 শতক জায়গা থাকে, এখান থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করলে 3 লাখ টাকা করেও যদি শতক হয়, কথার কথা, তাহলে কত হলো? 9 লাখ। তো ওই 7 লাখ হজ্জের আর 2 লাখ সংসারের খরচের, এই 2 মাসের খরচ, তো এই 9 লাখ টাকা হইল নি? কথা বলেন না কেন? আর বাকি আরো কদ্দুর জমি আসেনি, ওইটুকু জমি দিয়া তো সে ফিরে আসার পরে সংসার চলবে। এই যদি শুধু একদ্দুর জমি থাকে আর কিছু নাই, ব্যাংকে টাকা নাই, বিদেশে ফুত নাই, বাজারে ব্যবসা নাই, আলগা কোনো কামাই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হ্যাঁ, এবড়া বইয়া রইছে, যাইলাম হইলে যাইতো কার না মনে চা ফোলা, আল্লাহ আল্লাহ করিয়া তারা 3 জন রে বিদেশ পাঠাইছি, তারা যদি কোনদিন ফাটায় তাহলে যা কোঁতান আমনে বইয়া বইয়া কোঁতান, আমরা এমনি কোঁতাইয়া হতে যাইবে এই সমস্ত বেড়াইমা কথা কইয়া, এটি কথা, হ্যাঁ এটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরে গেল, এরে বাপ সাংঘাতিক ধমক এটা। নবীজি বলছে, আমি জানি না তুই ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, মুসলমান মরলি না, এটা বুঝছি, বেঈমানের মরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব স্বপ্ন দেখি আল্লাহর ঘর জিয়ারতের। যুবক ভাই, তোমাদেরকেও বলি, আমার একটা শেষ কথা হইল, জীবনে তো কত কিছু দেখার স্বপ্ন জাগে। কক্সবাজার দেখতে মন চায়, নেপালে ঘুরতে মন চায়, দার্জিলিং যাইতে মন চায়, এরপরে দিয়া হিমালয়ের চূড়ায় উঠতে চায়, মন চায়, কত কিছুই তো দেখতে মন চায়। চলো একবার আজকে এই মজলিসে বসে নিয়ত করি, আল্লাহর ঘর দেখতে মন চায়। কাবার ওই কালো গিলাফ দেখলে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ সুখ পাবে, চোখের তৃপ্তি হবে, দেখার মজা মনে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব, আল্লাহ বলে আয়েশা দেখো, লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে। আইসো বান্দা, আসো না আমার ঘরে, আসো, আমি দেখাবো কুদরতের কি পরিমাণ নিদর্শন। দেখবা কদম কদম, পরতে পরতে আমার নিদর্শন, আমার ঘর দেখবা, আমার কালো গিলাফ দেখবা, হাজরে আসওয়াদ দেখবা, আমার ঘরের দরজা দেখবা, মাকামে ইব্রাহিম দেখবা, জমজম দেখবা, সাফা মারওয়ায় ঘুরবা, মিনায় যাবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা, আমি তোমারে ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে গুনাহ মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে, নিষ্পাপ বানায় দেব। তুমি ঘুরবা, আমি সাফ করব, ঘুরতে ঘুরতে সাফ, ঘুরা শেষ, সাফ শেষ। আমি বলছি কয়দিনে যে আমার বাসাতে একটা ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন দেখে আমি হজ বুঝছি। হ্যাঁ, বিশ্বাস করেন, আমার বাসার ওয়াশিং মেশিন থেকে আমি এটা শিখছি, বুঝছি যে এটারে হজ করে। মানে হইল ওয়াশিং মেশিনটার মধ্যে এই ময়লা কাপড় এগুলো দিয়া 10 মিনিটের জন্য এটা কি করে দিতে হয়, সেটিং করে দিতে হয়। ওটার মধ্যে উপরে আপনার বাটন টিপে দিতে হয় আর কি, 10 মিনিট। তাহলে এরপরে এই 10 মিনিট ধইরা এই ময়লা কাপড় এগুলা ঘোরে, একটু একটু করে কটকট 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 আওয়াজ করে, আর এটা ঘুরে 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 ঘুরতে ঘুরতে 10 মিনিট পরে একদম পরিষ্কার কাপড়। আল্লাহ তাআলা বলে, হজে আসো, প্রথমে কাবা ঘোরো, এরপরে সাফা মারওয়া ঘোরো, যাও মিনায়, যাও আরাফায়, যাও মুজদালিফায়, আসো আবার মিনায়, আসো আবার কাবায়, ঘুরতে থাকো ঘুরতে থাকো। তুমি ঘুরতে ঘুরতে আমি তোমারে সাফ করব। ঘুরা শেষ, আমারও সাফ করা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেটের নবজাতক সন্তানের মতো বের করে দিল। আমি একবার হজের পরে মদিনায় গেছি,
মক্কা থেকে যাওয়ার পরে এক আরবীয় আলেম মদিনার, ওনার সাথে মুসাফা করছি। তো জিজ্ঞাসা করছে আল্লাহর ঘর থেকে আসছেন? আমি বলছি জি হযরত। তো এবার মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। ওটা আমার একটা ধন্যবাদ জানাইছে, যে ধন্যবাদ ওই ভাইকে যাকে তার মা সদ্য প্রসব করল। মানে কি, মানে মক্কা থেকে হজ করে কি করলেন? বাপরে, আমি এটার কথা শুনে মানে এত সুন্দর লাগছে যে আরবীয় আলেম, যে ধন্যবাদ ভাই আপনাকে যাকে তার মা কি করল? সদ্য প্রসব। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। চোখের সার্থকতা, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় দাঁড়াই নাই, সে যেন কিছুই দেখেনি। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাদেরকেও তৌফিক দেন। এই মজমার সবাইকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে তালেব ইলমরা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকে আফিয়তের সাথে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, শহরের মানুষ, আপনারা আরেকটু আগেই ঘুমায় যাইতেন হয়তো, কিন্তু এরপরও কষ্ট করে সবরের সাথে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে উত্তম বিনিময় দান করেন। সন্তানের প্রতি আরো নজরদারি বাড়ান, নিজের ঘর সুন্দর রাখেন। টেলিভিশন, নাটক, সিনেমা থেকে ফেরাইবার চেষ্টা করেন। ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মেয়েটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, বোনটাকে, স্ত্রীকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। সম্ভব হবে না এই কথা বলবেন না, হতাশ হবে না বাপ, এটা আমার অনুরোধ। হতাশ হবেন না যে পারবেন না, আর হইতো না হুজুর, সম্ভব না। খোদার কসম, কোন মুসলমান এরকম হতাশা ব্যক্ত করা, এটা কুফরি। হতাশা ব্যক্ত করা কি? মুমিনের জন্য হতাশা কুফরি, যেন হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ আপনার কাছে গভীর রাতে হাত উঠাইলাম। আল্লাহ জিন্দিগির নাফরমানি অনেক বেশি মাওলা, পেছনটা তাকাইলে অন্ধকারই শুধু মনে হয়, নাফরমানি শুধু মনে হয়। আল্লাহ আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি দয়া করে মাফ করতেন। এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর ঘুম না ভাঙে, যদি আর চোখ না মিলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? আপনার বন্ধুর হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা, সুপারিশ তো মিলবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়া নারী দিয়েন না মাওলা। আল্লাহ এতটা শরম দিয়েন না মাওলা।
ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে নেক জিন্দিগি দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, ঘরে পরিবারে নামাজ চালু করে দেন, জিকির চালু করে দেন, তেলাওয়াত চালু করে দেন, আপনার গোলামি চালু করে দেন। আল্লাহ বউ বাচ্চা নিয়ে ঈমান আমলের জিন্দিগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, রাত সুন্দর করে দেন, দিন সুন্দর করে দেন, একাকী জিন্দিগি সুন্দর করে দেন, প্রকাশ্য জীবন সুন্দর করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি রহম চাইলাম মাওলা, ছেলেগুলো বদলে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল স্বাভাবিক করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ানা বানায় দেন। একটা ছেলেকে বঞ্চিত করেন না আল্লাহ। এরা হারায় গেলে ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ দয়া করে আমাদের সন্তানদেরকে ফিরায় দেন, আমাদের নওজওয়ানদেরকে ফিরায় দেন, আমাদের ভাইদেরকে ফিরায় দেন, আমাদের বন্ধুদেরকে ফিরায় দেন, আমাদের বোনদেরকে ফিরায় দেন, আমাদের মাদেরকে ফিরায় দেন, আমাদের বিবিদেরকে ফিরায় দেন, আমাদের নিজেকেও ফিরাবার তৌফিক দান। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মৌলা। আমার গোটা দেশ নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন, অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে হেফাজত করেন। আল্লাহ বন্যা ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী থেকে হেফাজত করে। আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত নামাজি বানায় দেন, চরিত্রবান বানায় দেন, সৎ ন্যায় পরায়ণ বানায় দেন, উত্তম আখলাকওয়ালা বানায় দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ মায়ের মুখে হাসি ফুটায় দেন। আল্লাহ ফিলিস্তিনের মা কি আর ঘরে ফিরবে না মাওলা? ফিলিস্তিনের মাসুম বাচ্চা কি আশ্রয় পাবে না মাওলা? ওরা আর কত কাঁদবে মাওলা, ওরা আর কত অভাবের কারণে কাঁদবে মাওলা। আপনি রহম করেন, আপনি রহম করেন। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন। এই মজমার প্রত্যেকটা বাবা ভাইকে কবুল করে নেন, প্রত্যেককে প্রত্যেককে উত্তম থেকে উত্তম বিনিময় দান। অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, মানুষের কল্যাণে আরো কষ্ট করার চেষ্টা করার তৌফিক দান করেন। এই রশিদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এটাও ফেনী জামিয়া রশিদিয়া হতে পারে মাওলা। আল্লাহ আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে। আল্লাহ আপনি কবুল করে নেন। যে ছেলেদেরকে সবক দেয়া হলো এদেরকে হাফেজ আলেম বানান, বাকি সন্তানদেরকেও কবুল করেন। ওস্তাদ ছাত্র সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথেই ঝুঁকায়া দেন। অনেক ব্যবসায়ী ভাই, অনেক বন্ধুরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে কবুল করেন। যে ছেলেগুলো একজন আরেকজনকে ডেকে ডেকে আজকের এই মজলিসে এনেছে, আল্লাহ ওদের প্রত্যেককে বিনিময় দান করে, উত্তম থেকে উত্তম বিনিময় দান করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। মূলত আসলে বলা চলে তেমন কোনো প্রস্তুতি পরিকল্পনা ইন্তজাম কিছুই ছিল না আজকের এই মজলিসে। গত বৃহস্পতিবার আমাদের মাকসুদ ভাই
আমার সাথেই ছিলেন মাহফিলে বক্সগঞ্জ। ওই সময়ে উনি শুনছেন যে এই রবিবার মানে শুক্র শনি, আজকে রবিবার, এশা মাগরিব থেকে এশা আমার বয়ান ছিল আমাদের এলাকায় পেরিয়া বাজার পাশে, দানোড়া বাজার হয় আর কি, ওইখানে ওই বাজার। এখন আমি যেখান থেকে আসছি, এশার নামাজের পরে আমাদের ইউনিয়ন ওলামা পরিষদের মিটিং ছিল আজকে। তাই বললাম যে আমার মিটিং আছে। মাকসুদ ভাই বললেন যে না হুজুর, আমার একটা ইসলামী মাহফিল, খুরশেদ ভাইয়ের কথা বললেন যে ওনার জন্য দেন। পরে আমি আবার তাৎক্ষণিক মিটিং আসরের পরে নিয়ে আসছে, আগায় আনছি, আগায়া এরপরে মিটিং আলহামদুলিল্লাহ আসর থেকে মাগরিব করে এই সময়টা এদিক দিয়ে বের করি। তো এরপর ওইখান থেকে ওইখানে আমার একবারে আপন মামারা, মামাতো ভাই, খালাতো ভাই, সব সামনে বসে। এই জন্য তাড়াহুড়া করে যে আসুন তারও কোনো সুযোগ ছিল না, সবাই আমার একেবারে স্বজন আলহামদুলিল্লাহ। এরপরেও এই সামান্য সময়ের এই ইন্তজাম আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে বোঝাই যাচ্ছে আরেকটু সুযোগ হলে আরেকটু ব্যাপক আরো বড় সড়ো পরিসর হতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আরো সময় সুযোগে আমরাও যেন আসতে পারি, আপনারাও যেন আসতে পারেন, আল্লাহর কথা যেন আরো হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।